হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট চলছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 24, যেখানে আমরা কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 23টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 এবং 16 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। উভয়েই 3 দিন কাজ করে এবং তারপর এ কাজ ছেড়ে চলে যায়। অবশিষ্ট কাজ করার জন্য বি এর কতদিন লাগবে? 8, 9, 10 এবং 12। ওকে, সিম্পল যেভাবে শিখিয়েছি বা যেভাবে বুঝেছো, জানো অঙ্কগুলো কনসেপ্ট টাইম অ্যান্ড ওয়ার্কের, তো সে করে ফেলো। নল চৌবাচ্চাতেও এই ধরনের থেকে থাকে যে এ আর বি 12 আর 16 দিনের মধ্যে কাজ করে দেয়। তাহলে 3 দিন তারা একসাথে কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে অবশিষ্ট অর্থাৎ বাকি যে কাজ থাকবে সেটা বি এর কতদিন সময় লাগবে? তোমরা পজ করো, করে কমেন্ট করো আনসার করে, ক্যালকুলেট করে, তারপর আবার দেখে নাও কি বলছে এখানে। যে এ কাজটি করে দিচ্ছে কত দিনে? 12 দিনে, যেখানে বি করে দিচ্ছে 16 দিনে। তাহলে এদের এলসিএম করে আমি মোট কাজ বার করে নেবো, যেটা আমরা বরাবর করে এসেছি, যেটা হচ্ছে 48। তাহলে এখানে এ করছে 3 ইউনিট করে, 4 ইউনিট করে, বি করছে 3 ইউনিট করে। তাহলে এ আর বি একসাথে কদিন করছে? 3 দিন করছে। এ আর বি একসাথে কত করছে? তোমার 4 + 3 মানে 7 ইউনিট বা 7 একক করে করছে। কদিন করছে? 3 দিন। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, মানে মোট করছে 21 ইউনিট। মোট কাজ হচ্ছে 48 ইউনিট। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে 48 - 21 মানে হচ্ছে 27 ইউনিট। যে কাজটা বি করছে একা, বি প্রতিদিন কত করছে? 3 ইউনিট করে। তার 27 ইউনিট করতে তার সময় কত লাগবে? 27/3 = 9 দিন। অর্থাৎ বাকি কাজটি বি এর করতে সময় লাগবে 9 দিন। অপশন বি এই রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত শব্দগুলিকে সেই ক্রমে সাজান যেই ক্রমে এগুলি ইংরেজি অভিধানে প্রদর্শিত হবে। অর্থাৎ ইংরেজি ডিকশনারিতে যেরকম ভাবে থাকে অ্যালফাবেট ওয়াইজ বা অ্যালফাবেটিক্যালি, ঠিক সেরকম ভাবে তোমাকে এখানে সাজাতে হবে। যে আমাদের A to Z যে অ্যালফাবেট রয়েছে, সেই অ্যালফাবেটে এ আগে বি পরে, সেরকম ভাবে ডিকশনারিতেও থাকে, তোমরা জানো। সেখানে কে আগে হবে, কে আগে। দেখো প্রত্যেকটা 3-4টে ওয়ার্ড দেওয়া আছে এখানে, তার অ্যারেঞ্জিংও দেওয়া আছে ABCD 4টে অপশনে, তার মধ্যে একটা হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে কি দেখতে হয়? কোন লেটার আগে রয়েছে পরে রয়েছে সেই হিসেবে। তো এখানে দেখো লক্ষ্য করে PRO এই 3টে প্রত্যেকটাতে কমন আছে। তাহলে এইটা ধরে ধরে তুমি হিসাব করতে পারবে না কে আগে কে পরে। তো তারপরে দেখো বাকি 3টেতে পি রয়েছে, কিন্তু এখানে এন রয়েছে। এবার এন আগে না পি আগে? এন আগে, তাহলে এ চলে আসছে প্রথমে। এরপর দেখো বাকি সবগুলোতে পি আছে, পি পি পি, তাহলে এটাও আমি আর সেকেন্ড কে বুঝতে পারলাম না। তারপর HEO, দেখো ই হচ্ছে তারপরে, মানে এ চলে আসছে 2-এ। তারপর এইচ যেটা রয়েছে 3-এ। তারপরে আসছে ও যেটা আসবে 4-এ। তাহলে কি হচ্ছে? 2 প্রথমে, তারপর 3, তারপর 1, তারপর 4। তাহলে 2, 3, 1, 4, 2, 3, 1, 4। দেখো অপশন বি তে রয়েছে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। ল্যাপটপের চিহ্নিত মূল্য 22,000, প্রস্তাবিত ছাড় 12.12%, ভ্যাট 10%-এ চার্জ করা হয়। গ্রাহককে ওই ল্যাপটপের দাম কত দিতে হবে? যেমন আমরা যাই আর কি দোকানে গিয়ে কিনতে, যখনই কেনা হয় তখনই চেপে যায় জিএসটি, তখনই আটকে উঠি আমরা। এখানে কি হচ্ছে, যে 22,000 টাকা ল্যাপটপটার দাম, যেটা হচ্ছে মার্কেট প্রাইস বা চিহ্নিত মূল্য, এখানে দিয়ে বলছে তোমাকে 12.5% ছাড় দেওয়া হবে। অর্থাৎ 12.12% তোমাকে ছাড় দেবে। ছাড় দেওয়ার পর তোমার 10% ভ্যাট, যেটা আগে ছিল আর কি, ভ্যাট চাপবে। তাহলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওই ল্যাপটপটি গ্রহণের জন্য। তাহলে এটাকে 12.5টাকে আমি এরকম যদি লিখে দিই, 12.5 লিখতে পারি। তাহলে 22,000 টাকা ছিল প্রথমে ল্যাপটপটির দাম। তাতে কি হচ্ছে? এত 12.5% ছাড় দিচ্ছে। 12.5% ছাড় বলতে বোঝায় যে 100 টাকার জিনিসটা এই টাকাতে পেয়ে যাচ্ছ। তাহলে সেটাই হবে ওপরে 87.5/100। ছাড় দিয়ে কত আসছে সেটা, তার উপরে 10% চার্জ, ভ্যাট চার্জ চাপছে, যেটা হবে 110/100। এটা ক্যালকুলেশন করলে ডিরেক্টলি আমরা অ্যান্সার পেয়ে যাব, কেটে কেটে ছাড়া। যেমন এখানে 3টে শূন্য আছে, কেটে দাও 2টো শূন্য, আর এখানে একটা শূন্য, আর একটার সাথে একটা কেটে দাও,
তাহলে 22 11 হচ্ছে 242 গণিত 87.5। যদি আমরা গুণ করে নিই, গুণ করলে পাচ্ছি 21,175 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি সেম এর সংকেত 20 9 2 14 6 হয়, তাহলে ফোর্ট এর সংকেত কত হবে? সেম মানে লজ্জা, এর অর্থ মানে সংকেত কি বলছে? 20 সহজ, এস এইচ এ এম ই। তাহলে এস হচ্ছে 19 নাম্বার লেটার, এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, এম হচ্ছে 13 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার লেটার। কি হিসাবে হয়েছে দেখো, সব +1 হিসাবে বসেছে না। 8টা 9 হয়ে গেছে, 1টা 2 হয়ে গেছে, 13 14 হয়ে গেছে, 5 6 হয়ে গেছে। তাহলে ফোর্টও তাই হবে, এফ ও আর টি। এফ হচ্ছে 6, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, টি হচ্ছে 20। তাহলে এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে 19, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 7। তাই 7 16 19 21 অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। যদি এত দূর আমার যাওয়া দরকার হবে না, তার আগেই আমরা পেয়ে যাব। নেক্সট বলছে 15x² - kx - 14 এর একটি উৎপাদক হলো 3x - 2, তাহলে কে এর মান কত? তাহলে যদি দেখো কে এর মান এখান থেকে বার করতে বলেছে, তাহলে তার আগে আমাকে কি করতে হবে? এইটা যেহেতু একটা উৎপাদক বা একটা বীজ, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে 3x - 2 = 0। এখান থেকে আমি পাচ্ছি 3x = 2 বা x = 2/3। এই ভ্যালুটাকে আমি এবার এই সমীকরণে পুট করব। তাহলে পাচ্ছি 15 গণিত 3 2/3 এর স্কোয়ার মাইনাস কে ইন্টু 2/3 মাইনাস 14 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেট করে আমাকে কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 15 ইন্টু 4/9 স্কোয়ার করে মাইনাস 2k/3 সমান 14, মাইনাস 14টা এদিকে নিয়ে চলে এলাম। এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দিয়ে কেটে থাকছে এটা, তাহলে 20/3 মাইনাস 2k/3 সমান 14, বা এখান থেকে লসাগু করলে 3ই থাকছে, যেখান থেকে পাবো 20 - 2k সমান 14, বা 20 - 2k সমান 3 14 42, বা -2k সমান 22, বা k সমান -11। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর, বা এতে রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি চয়ন করুন। এখানে 3টে গেটের মতো আকারের চিত্র দিয়েছে, যেখানে 3টি করে ঘর আছে এবং সেই 3টি ঘরের প্রত্যেকটিতে একটি করে সংখ্যা বসানো আছে। তো এখানে কি আছে? তাদের একে অপরের সাথে একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটা আমাকে খুঁজতে হবে। যেমন এখানে রয়েছে 25, এখানে রয়েছে 49, এখানে বসবে কি সেটা, সেই রিলেশনে, সেটাই আমাকে বার করতে হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে দেখো, এই 25 আর 49 এই সংখ্যা দুটো দেখে তুমি আন্দাজ করতে পারছো যে এই দুটো কি সংখ্যা? বর্গ সংখ্যা, তাই তো? তাহলে বর্গ সংখ্যা হলে এখানেও কোনো একটা বর্গ সংখ্যায় বসবে, এবং অপশনের দিকে যদি তাকাও তাহলে দেখবে সবগুলো বর্গ সংখ্যায় দেওয়া আছে। তাহলে এবার 3 আর 2 এখানে যদি আমরা যোগ করে দিই, তাহলে পাচ্ছি 5। 5 স্কোয়ার করলে দেখো যেটা হচ্ছে 25, সেটাই দেখো তার উপরে বসানো আছে। ঠিক অনুরূপভাবে 4 আর 3 7, 7 স্কোয়ার যেটা, সেটা হচ্ছে 49। তাহলে এখানে কি হচ্ছে 2 আর 6 8, তাহলে 8 স্কোয়ার করে যেটা হবে সেটা হচ্ছে 64, তাহলে সেটা বসবে এখানে। অতএব অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, তাড়াতাড়ি করো এই অঙ্কটা, স্টপ দিয়ে কতক্ষণ সময় লাগছে তোমাদের দেখো, কারণ এই অঙ্কটা বেশ আসে, অনেকবার দেখেছি আমি। যে একটি মিনি ভ্যান 5.4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে থাকা দুটি লোককে একই দিক থেকে 4.5 সেকেন্ডে এবং 6.75 সেকেন্ডে অতিক্রম করে। মিনি ভ্যানের দৈর্ঘ্য কত? তাহলে মিনি ভ্যানের দৈর্ঘ্য কি হবে? মিনি ভ্যানের গতিবেগ দেখো, এখানে লোক দুটির গতিবেগ দেওয়া আছে না। ফার্স্ট পার্সনের গতিবেগ আছে 5.4 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা পজ করো, করে অ্যান্সার করো, তারপর রিজিউম করে দেখে নাও। তো এখানে কি বলছে? ফার্স্ট পার্সনে দেখো গতিবেগ 5.4 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে সব সেকেন্ডে আছে, তো মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করব।
যেটা হচ্ছে 5.4 ইন্টু 5/18। ওকে, তো এখান থেকে আমি কি পাচ্ছি, 18কে 0.3 দিয়ে আমি কেটে দিতে পারছি, বা 1.5। 1.5টাকে আমি এইভাবে লিখতে পারি 3/2 মিটার পার সেকেন্ড। ওকে, আর সেকেন্ডটা এখানে করে দিই। সেকেন্ডের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ইন্টু 5/18 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে 3, তাহলে হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড, বা 5 মিটার প্রতি 3 সেকেন্ড এটাও বলতে পারো, 3 মিটার প্রতি 2 সেকেন্ড এটাও বলতে পারো। এবার এর ধরে নাও মিনি ভ্যান যেটা ছিল তার গতিবেগ ছিল s mph, আর লেন্থ ছিল l, বা দৈর্ঘ্য ছিল l, যেটা আমাকে বার করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা কি করে বেরোবে, এখানে দেখো রিলেটিভ ভেলোসিটি বার আসবে। রিলেটিভ ভেলোসিটি কি হবে, একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে এর গতিবেগটা কি হবে, s মাইনাস প্রথমটার ক্ষেত্রে 3/2 রয়েছে, এইটা হচ্ছে দেখো আলটিমেটলি গাড়িটার গতিবেগ নয়, আপেক্ষিক গতিবেগ। তো সেটা দিয়ে কি হবে, 4.5 সেকেন্ড যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে তার লেন্থ। আবার অন্যদিকে এই ক্ষেত্রে হচ্ছে s ইন্টু সরি s মাইনাস 5/3। ওকে, এইটা হচ্ছে তার আপেক্ষিক গতিবেগ এই ক্ষেত্রে, ইন্টু কত যাচ্ছে 6.75 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই দুটোই যদি লেন্থ হয় তাহলে এই দুটোকে আমি পরস্পর সমান করে দিতে পারি। সমান করে দিলে আমি এখান থেকে ক্যালকুলেশন করব। দেখো 4.5টাকে আমি একটু দশমিক হাঁটাতে চাইছি, তাহলে আমি এখানে 9/2 লিখতে পারি, 4.5। আর 6.75 একেও তুমি যদি 4 দিয়ে গুণ করে দাও, 3 27, 27/4 চলে আসবে। ওকে, আমি দশমিকটাকে যা হাঁটালাম, আর কোনো চেঞ্জ করছি না। এবার আমি কি করব, এখান থেকে দেখো 2s মাইনাস 3/2 ইন্টু 9/2 সমান, এখান থেকে পাচ্ছি 3s মাইনাস 5/3 ইন্টু 27/4। এইদিকে 2 এর সাথে এদিকে 4 কেটে গেল, এইদিকে 9 এর সাথে এদিকে 3 কেটে গেল, এদিকে 3 এর সাথে এই 3 কেটে গেল। তাহলে 2s মাইনাস 3, তাহলে 2s এদিকে মাইনাস 3s চলে এলো, সমান এদিকে -5 এদিকে +3 হয়ে গেল। তাহলে এখান থেকে -s সমান -2, বা s সমান 2। তাহলে s সমান কি পেলাম, s সমান পেলাম 2, অর্থাৎ গতিবেগ পেয়ে গেলাম আমি 2 mph। এবার আমাকে l বার করতে হবে। l কি, l হচ্ছে এটা, যে কোনো একটাতে তুমি বসিয়ে দিতে পারো। তাহলে 2 আমি একটাতে প্রথমটাতেই বসাচ্ছি, 2 মাইনাস 3/2 ইন্টু 4.5। 2 থেকে 1.5 বাদ, মানে 0.5 পড়ে থাকবে, এটা বুঝতে পারছো, মুখে মুখে হিসাব হয়ে যাবে, ইন্টু 4.5, মানে 4.5 এর অর্ধেক, যেটা হচ্ছে 2.25। আর এই ক্ষেত্রে এলে তোমার কি থাকবে, 3/1 হবে, 6.75কে সেখানে 2.25 আসবে। সো 2.25 মিটার ইজ দ্য অ্যান্সার, যেটা হচ্ছে লেন্থ অফ দ্য মিনি ভ্যান। অপশন 2 সি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট বলছে, একটি সাংকেতিক ভাষায় সি ইজ ফাইন কে লেখা হয়েছে লি কি সি, এবং সি ইজ স্যাম হেলদি কে লেখা হয়েছে ওই টি লি। ইজ শব্দটির সংকেত নির্ণয় করো। এইরকম থাকে, কিন্তু এটা একটু বেশি সহজ। ঠিক আছে, তো এখানে কি বলছে, সি ইজ ফাইন, এখানে দেখো, আর এখানে দুটো বলছে ইজ স্যাম হেলদি, এই দুটোতে একমাত্র ইজটাই কমন, আর কোনো কিছু কমন তো নেই না। তাহলে এই তিনটের মধ্যে, এখানে যে তিনটে সংকেত রয়েছে আর এখানে যে তিনটে সংকেত রয়েছে, এই তিনটের মধ্যে কমন কে রয়েছে, কমন দেখো লি রয়েছে, আর কেউ নেই। সো ইজ ফর লি, সি হচ্ছে সঠিক অ্যান্সার। অনুষা ও নীলিমার বয়সের গুণফল 240। নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের থেকে 4 বছর বেশি হলে অনুষার বয়স কত হবে। এটা প্রথমত অপশন টেস্ট করে চেষ্টা করবে, যদি দেখো যে অল্পক্ষণের মধ্যে বা সেকেন্ডের মধ্যে তুমি এটাকে করে ফেলতে পারছো, সো অপশন টেস্টেই চলে যাবে। এখানে দুটির গুণফল হচ্ছে 240, তাহলে এখানে দেখো 20 বছর যেতে পারে, 16 দিয়ে ভাগ যাবে কি 240কে, দেখতে হবে কেটে কেটে। তো দেখো 20 দিয়ে তো যাবে, তাহলে 20কে যদি হয়, অনুষার বয়স যদি 20 হয়, দেখো এখানে প্রথম এটাই ধরে নিই, তাহলে এখান থেকে কি বলছে, নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের 4 বছর থেকে বেশি, তাহলে এর থেকে 4 বেশি মানে হচ্ছে 24। 24 যদি হয় তাহলে এর অর্ধেক হচ্ছে নীলিমার বয়স, তাহলে নীলিমার হচ্ছে 12। তাহলে দেখো 12 আর 20কে গুণ করে 240 হয় কিনা, হয়ে গেল, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম অপশন সি তে। এইভাবে করলে সব থেকে ফার্স্ট
তুমি করতে পারবে, কারণ বাকিগুলো আমার মনে হচ্ছে 14, 16, 18 দিয়ে 240কে ভাগ যাবে না, 16 দিয়ে যেতে পারে, হ্যাঁ 16 দিয়ে যাবে হয়তো, কিন্তু তোমাকে টেস্ট করতে হবে 16 দিয়ে ভাগ যাবে আশা করছি। 8, 30 তো, তার মানে হ্যাঁ 16, 15, 240 হবে। তো সেই ক্ষেত্রে তুমি আর একবার টেস্ট করতে হবে। 16 যদি হয় তাহলে ওর বয়স আসবে 15। তাহলে দেখো একে অপরের সাথে এই রিলেশনটা কি আসবে, যে এর সাথে 4 যোগ করলে 15 ডবল হবে, কি এর সাথে 4 যোগ করলে 20 হবে, যেটা দেখো 15 ডবল কিন্তু নয়। তো সেক্ষেত্রে এটা তুমি বাদও দিতে পারবে খুব দ্রুতই। যদি এইভাবে না করো তাহলে ধরে নিতে হবে যে ধরি নীলিমার বয়স হচ্ছে এ আর অনুসুয়ার বয়স হচ্ছে বা অনুসার বয়স হচ্ছে বি। তাহলে প্রথমত এ বি সমান হচ্ছে 240। আর একটা কি বলেছে যে অনুসার বয়সের থেকে 4 বছর বেশি কখন, নীলিমার বয়সের দ্বিগুণ, মানে 2a সমান b প্লাস 4, বা এখান থেকে আমি লিখতে পারি যে b সমান 2a মাইনাস 4। এবার কি করতে হবে, এই এ বি এর জায়গায় বি এর জায়গা এর জায়গাতে বা বি এর জায়গাতে আমি দুবার এ লিখে দিতে পারি, যে a ইন্টু 2a মাইনাস 4, যেটা আমি এখান থেকে বার করলাম, সমান 240। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 240 সমান 0, বা এখান থেকে 2 দিয়ে ভাগ করে সংকৃত করতে পারো, 2a মাইনাস 120 সমান 0। 12, 10 দিয়ে কাটবে, তাহলে এখানে আসবে একটা a মাইনাস 12 আর একটা আসবে a প্লাস 10, সরি। তাহলে এখান থেকে কি বেরোবে, a এর ভ্যালু বেরোবে 12, আর মাইনাস 10 তো ধরবো না, তাহলে এটা বাদ যাবে, 12টাই আসবে। তাহলে a যদি 12 হয় তাহলে b হবে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, দিয়ে পাবো 20। তাহলে সেটা বিটাই তোমাকে চেয়েছে, অনুসার বয়স, সব 20 বছর আসবে উত্তর। এইভাবে তোমাকে ন্যাচারালি বা কনসেপচুয়ালি করতে হবে। পরবর্তী দিয়েছে প্রদত্ত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সমন্বয়টি বেছে নিন। d/23, 20/g, j/17, 14/m, p/11 ড্যাশ ড্যাশ। তো এখানে লেটার অ্যান্ড সংখ্যা বা নাম্বার দুটো দেওয়া আছে, তো দুটো ধরেই আমাকে হিসাবটা লাগাতে হবে বা দেখতে হবে। প্রথমে লেটার দেখি ডি, দিয়ে দেখো ই আর এফ দুটো বাদ দিয়ে হয়েছে জি, তারপর জি, এইচ আর আই বাদ দিয়ে হয়েছে জে, তারপর কে আর এল বাদ দিয়ে হয়েছে এম, তারপর এন আর ও বাদ দিয়ে হচ্ছে পি, তারপর কিউ আর আর বাদ দিয়ে হবে এস। তাহলে আমি পেয়ে গেলাম নিচেতে হবে এস। এবার চলে আসবে সংখ্যাতে, 23 থেকে 3 বাদ দিয়ে হয়েছে 20, 20 থেকে 3 বাদ দিয়ে হয়েছে 17, 17 থেকে 3 বাদ দিয়ে 14, 14 থেকে 3 বাদ দিয়ে 11, তাহলে 11 থেকে 3 বাদ দিয়ে হবে 8। তাহলে 8/s ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার ডি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এম এর 15% এর সমান হলো এন এর 75%। যদি এন সমান 1280 হয় তাহলে এম এর ভ্যালু কত? তাহলে কি বলছে, এম এর 15% সমান এন এর 75%। দেখো যার শতকরা মানটা বেশি অ্যাকচুয়ালি সে হচ্ছে ছোট। এখানে 15-র সাথে যদি আমি কাটাকাটি করে দিই তাহলে 1, 5, অর্থাৎ এর 1 গুণ এর 5 গুণের সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে m/n সমান হচ্ছে 5:1। উল্টে যায়, রিভার্স হয়। তাহলে m/n যদি 5:1 হয় তাহলে n দিয়ে দিয়েছে 1280, তাহলে n যদি দিয়ে দেয় 1280 তাহলে এটা কত হবে, 1280 দিয়ে গুণ হয়ে যাবে 5কে, তা 5 12 60 আর 5 8 40, 400, মানে 6000 আর 400, 6400। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এটাকে 5 দিয়ে গুণ। ওকে, নেক্সট, প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিত্রটি প্রতিস্থাপিত করতে পারে এমন সংখ্যাটি চয়ন করুন। এখানে 3টে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যার প্রত্যেকটিতে একটা জায়গায় জিজ্ঞাসা সূচক রয়েছে এখানে, যেটাকে আমাকে বার করতে হবে ভ্যালু কত হবে। তো প্রথমেরটাতে যদি আমরা প্রথমে লজিক খুঁজতে হবে, কোন লজিক এখানে রয়েছে। তো এখানে আউটার সাইডে যে নাম্বারস গুলো রয়েছে তার সাথে নিশ্চয়ই ভিতরের মধ্যবর্তী যে সংখ্যা দুটি রয়েছে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তো প্রথমে ভিতরে দুটোকে আগে যদি গুণ করে দিই তাহলে 4 6 24 আসছে না, 6 গণিত 4 সমান 24 পেলাম আমি। এবার সেই 24 এর সাথে কি বাইরের সংখ্যাগুলো কোনোভাবে মিলাতে পারছি আমি? দেখি, যোগ করে দেখো, 5 আর 4 9, 9 আর 8 হচ্ছে 17, আর 7 হচ্ছে 24। তাহলে এইগুলোকে যদি সবগুলোকে যোগ করে দিই আমি, তাহলে যোগ করলে দেখো 24 পেয়ে যাচ্ছি, যেটা মাঝখানে দুটোর গুণ করলে পাচ্ছি। এবার এখানে সেকেন্ড ওয়ানে তাই করো, 7 6 42 রয়েছে এখানে গুণফল মাঝখানে দুটোর, এখানে যোগ করে দেখো,
18 8 26, 26 আর 6 32, 32 আর 10 42। এখানেও তাই মিলে গেল, তাহলে এখানেও আমি তাই করে দেবো। 8 আর 9 17, 17 আর 3 20, 20 আর 12 হচ্ছে 32, আর এখানে একটাতে রয়েছে 8, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে অন্যটা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে 4। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি 6 মিনিট আগে অফিসে পৌঁছালেন, যেখানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে 3 মিনিট দেরিতে পৌঁছালেন। তিনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন? অপশনসগুলো একটু এলোমেলো রয়েছে। এ হচ্ছে 57.6, বি হচ্ছে 56.7, সি হচ্ছে 54.9, আর ডি হচ্ছে 55.8। এই অঙ্ক করেছো, আমাকে ডিস্টেন্স বার করতে হবে, সেই ডিস্টেন্সটা আমি ধরে নেবো ডি। ওকে, তাহলে ডি ডিস্টেন্স যদি সে 63 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, ডি কিলোমিটার ডিস্টেন্স, তার সময় লাগবে কার কত? ডি বাই 63 ঘন্টা, তাই তো। সেটা যদি 54 কিলোমিটার বেগে যায়, তাহলে সময় লাগবে ডি বাই 54। এবার বেশি সময় কখন লাগবে? যখন গতিবেগ কম, মানে এই সময়টা হচ্ছে বেশি, এই সময়টা হচ্ছে কম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত? এটাতে গেলে 6 মিনিট আগে যাচ্ছে, এটাতে 3 মিনিট দেরিতে হচ্ছে, মোট পার্থক্য হচ্ছে 9 মিনিট। দেখো 6 মিনিট আগে আর 9 মিনিট 3 মিনিট পিছন থেকে 9 মিনিট। কিন্তু এখানে তো দেখো ঘন্টাতে এসছে না, আমার ডি বাই 54, ডি বাই 63, সেগুলো তো ঘন্টাতে আছে, তাহলে 9 বাই 60 একেও ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে, সমান 9 বাই 60। ক্লিয়ার? এবার তুমি এগুলোকে এলসিএম করো। 54 আর 63 কে যদি আমি এলসিএম করি, এই এলসিএমটা করতে যতক্ষণ তোমার 378 এলসিএম আসবে। 54 দিয়ে করলে আমি পাচ্ছি 7D, মাইনাস এখানে 63 দিয়ে হবে 6, তার 6D সমান 9 বাই 60। তাহলে এখানে দেখো 6, এটা তোমার কত দিয়ে কাটবে? কেটে যাবে, 6 দিয়ে কেটে যাবে, 6 10 60, আর 6 দিয়ে 63। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছ ডি, বা ডি সমান 9 ইন্টু 63 বাই 10। ওকে, 9 3 9 27 7, হাতে থাকছে 2, 6 9 54, আর 2 56, তাহলে 567 বাই 10 সমান 56.7 কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 56.7 কিমি। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত 4টি সংখ্যা যুগলের মধ্যে থেকে 3টি একই রকমের এবং একটি ভিন্ন, ভিন্নটি খুঁজে বের করুন। কি আছে? 10 আর 101, তারপর হচ্ছে 5 31, 3 10 and 750। তো 750 দেখে সবার আগে আমাদের মাথায় আসবে, দেখো যে 7-এর বর্গ 7 স্কোয়ার প্লাস 1 হয়েছে, এখানেও দেখো 3 স্কোয়ার প্লাস 1 হয়ে গেছে, এখানেও দেখো 10 স্কোয়ার প্লাস 1 হয়ে গেছে। 10 স্কোয়ার প্লাস 1 মানে 100 প্লাস 1 101, 3 স্কোয়ার প্লাস 1 মানে 9 প্লাস 1 10, 7 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 49 প্লাস 1 ইকুয়াল টু 50। কিন্তু কেবলমাত্র এইখানটাতে সেই ফলোটা হয়নি, যেটা হতো অ্যাকচুয়ালি 5 স্কোয়ার প্লাস 1 মানে 26 হতো, 31 আছে এখানে। সো বি যেটাই হচ্ছে অমিল, বা বাকি তিনটির থেকে আলাদা। নেক্সট রয়েছে 8টা বেজে 35 মিনিট 30 সেকেন্ডে ঘড়ির ঘন্টার হাত এবং মিনিটের হাত দ্বারা গঠিত দুটি কোণের মধ্যে বড় কোণটি কত? তাহলে এখানে কি আছে? এটা তো অনেকবার দেখেছো, এটা আওয়ার্স, এটা মিনিটস, আর এটা হচ্ছে সেকেন্ড। তা সেকেন্ডের কোনো হিসাব নেই, আমরা যে ফর্মুলাটা জানি সেখানে মিনিট আছে, তো আমাকে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে। তাও তো এখানে সহজ সাধ্য আছে একটা, 30 সেকেন্ড আছে। 30 সেকেন্ড মানে হচ্ছে 0.5 মিনিট বা হাফ মিনিট বলতে পারি, তাহলে সেটাই আমি এখানে যোগ করে দিতে পারি। তাহলে আওয়ার্স হচ্ছে 8 আর মিনিটস হচ্ছে 35.5 বলে দিতে পারি। তাহলে এবার আমরা করে দেবো 11 ইন্টু মিনিটস হ্যান্ড 35.5, ডিফারেন্স বিটুইন 60 ইন্টু আওয়ার্স হ্যান্ড, যেটা রয়েছে 8 বাই 2। এটাকে গুণ করলে আমি পাচ্ছি 390.5, আর এখানে রয়েছে 480 বাই 2। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 89.5 এর বাই 2, যেখান থেকে আমি পাচ্ছি 44.75 ডিগ্রি। কিন্তু এখানে কি চেয়েছে? বড় কোণ চেয়েছে। বড় কোণ চাইলে কি করবো আমরা আবার? তাহলে 360 থেকে আবার এই 44.75 কে বাদ দিয়ে দেবো। তাহলে কি আসবে আমাদের? এখানে তোমার এখানে 25 আসবে, আর এখানে 315 আসবে, 315.25 ডিগ্রি, যেটা রয়েছে অপশন বি তে সঠিক উত্তর। পরবর্তী রিজনিং দেখো কি রয়েছে, যে প্রদত্ত নমুনাটিতে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
নিয়ে এখানে একটা সার্কুলার চাকার মতো দেওয়া আছে, তাতে অনেকগুলো ভাগ আছে, সেখানে বিভিন্ন সংখ্যা আছে, তার মধ্যে একটা গ্যাপ আছে, সেখানে কি আসবে আমাকে বল। তো এই ক্ষেত্রে সাধারণত কি হয়, ডায়াগোনালি রিলেশন থাকে, আবার তোমার গ্র্যাজুয়ালিও থাকে। তাহলে এরকম ভাবেও থাকে অনেক সময় রিলেশন। ওকে, তো এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে দেখতে পাবে যে কোনো একটাকে তুমি ধরে দেখে নিতে পারো। যা 46 আর এখানে রয়েছে 94, দেখো 46 ইন্টু 2 সমান হচ্ছে 92 প্লাস 2 সমান হচ্ছে 94। দেখো ওই রিলেশন এখানে কাজ করছে কিনা, দেখো 58 58 গণিত 2 মানে হচ্ছে 116, তো এখানেই হয়ে যাচ্ছে, প্লাস 2 হলে 118 হওয়া উচিত, যেটা তো তার পরে রয়েছে, তো এখানে মিলছে না, এখানে থাকার কথা ছিল। তাহলে এবার এখানে আমি গ্র্যাজুয়ালি বা পরপর দেখবো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো বার্থ ছোট থেকে শুরু করবে, 34 থেকে হয়েছে 46, কি হচ্ছে প্লাস 12, 46 থেকে 58, এখানে দেখো প্লাস 12, 58 থেকে 70, সেখানেও প্লাস 12 হচ্ছে। তাহলে আমি সিকোয়েন্স পেয়ে গেলাম বা লজিক পেয়ে গেলাম, বা বুঝতে পারলাম কোন পদ্ধতিতে হয়েছে। তাহলে 17 এর সাথেও প্লাস 12 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 82, যেটা হবে আমাদের অ্যান্সার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, জো 10 দিনে একটি কাজের 1/4 অংশ পূর্ণ করতে পারে, জ্যাক 9 দিনে সেই একই কাজের 2/5 অংশ পূর্ণ করতে পারে। জো এবং জ্যাকের একসাথে কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? তাকে দেখো, জো 10 দিনে করছে 1/4, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে সম্পূর্ণ করবে কত দিনে? তাহলে জো সম্পূর্ণ কত দিনে করবে সেটা ফার্স্টে বার করবো। তার আগে পজ করো, করে অ্যান্সার তোমরা করো এবং দেখো কতটা দ্রুত তোমরা করতে পারছো। তো এখানে জো কি করছে, জো তাহলে সম্পূর্ণ করবে 4 গুণ মানে 40 দিনে, এটা তো মুখে মুখেই পেয়ে গেলাম। কিন্তু জ্যাকের বেলাতে সেটা আমি চট করে পেয়ে যাবো না, কারণ এখানে 9 দিনে করছে 5-এর 2/5, তাহলে সম্পূর্ণ করবে 5-এর 2 গণিত 9 সমান 45/2 দিনে, এইভাবেই আমি রেখে দেবো। এবার একসাথে কতদিন লাগাবে বলেছে, এখানে আর সে এলসিএম টেলসিএম করতে যাব না। হ্যাঁ, এখানে সিম্পল ওয়েতে যাব, যেটা প্রথম আমরা ক্লাসে পড়াকালীন শিখেছিলাম 6-7-এ, তৈরাসিক যখন শিখেছিলাম সেই সময়। তাহলে এখানে কি হচ্ছে, বা এই সময় কার্যের অঙ্ক যখন করতাম স্কুলে, সেখানে যে মেথড শিখেছিলাম সেরকম। দেখো তাহলে জো 40 দিনে শেষ করে দেয়, তাহলে একদিনে কত করে? একদিনে করে 1/40। আর জ্যাক 45/2 দিনে শেষ করে দেয়, তাহলে একদিনে কত করে? 2/45। তাহলে এটা দুজন একসাথে করবে কত? 1/40 প্লাস 2/45, এটাকে যোগ করে দেবে। যোগ করলে লসাগু আসবে 360, এখানে 9 প্লাস এখানে আসবে 8, 8-2 16, তাহলে আসবে 25/360। কাটাকাটি করলে আসবে 5/5 দিয়ে 5-7 35, 72, 5/72 অংশ। তাহলে এইটা কি করছে, একদিনে করছে, তাহলে সম্পূর্ণ করবে কত? তাহলে এত করছে একদিন, তাহলে সম্পূর্ণ এক অংশ করবে, এটা উল্টে যায় সিম্পল, আমরা জানি 72/5 দিনে হয়ে যাবে। 72/5 কে 5-14 70, 2/5 দিন, তাহলে সময় লাগবে 14 পূর্ণ 2/5, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এটাতেই তুমি বেশি দ্রুত ফাস্ট বা ধীরে করতে পারবে, তুমি যদি ওই এলসিএম টেলসিএম করতে, ওখানে ফ্র্যাকশন পয়েন্ট চলে আসবে এবং লসাগু টসাগু করাটা টাফ হয়ে যাবে। নেক্সট রয়েছে, প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপন করো। যেমন দেখছি আমরা এখানে তাই। তো এখানেও তাই, রাইট সাইড আর লেফট সাইডে দুটো আলাদা আলাদা স্কোয়ার, এখানে একটা তোমার রম্বস আকৃতির রয়েছে, যাকে দুটো ভাগে ভাগ করেছে, তার দুটোতে দুটো নাম্বার, আর এখানে একটা আয়তকার রয়েছে, তাকে 3টে জায়গাতে ভাগ করেছে, তাতে 3টে আলাদা আলাদা নাম্বার, একে অপরের সাথে অবশ্যই রিলেটেবল। তো এখানে রিলেশনটা আমাকে সবার ফার্স্ট বুঝতে হবে, এই দুটোকে আমরা গুণ করব, গুণ করলে আমি পাবো 30। এবার দেখবো 30, এখানে 2, 1-এ 3 আর 5-এ 8 হচ্ছে, তো ওইভাবে তো হবে না। তাহলে এবার দেখি আমি 2 স্কোয়ার সমান 4, 1 স্কোয়ার সমান হচ্ছে 1, আর 5 স্কোয়ার সমান হচ্ছে 25। এবার যোগ করো 25, 1-এ 26 আর 4-এ 30 হয়ে গেল। তো এটাতে তো হলো, এবার এটাতে দেখবো, এটাতে আসছে 50, তাহলে 30 3 স্কোয়ার হবে 9, 5 স্কোয়ার হবে 25, 4 স্কোয়ার হবে 16, তাহলে 16 আর 9 হচ্ছে 25, 25 25 50 মিলে যাচ্ছে, পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। তাহলে কি হবে, এখানে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, তাহলে যোগ করলে কত হচ্ছে, 4 আর 9 13, 13 আর 1 14, 14 যদি হয়, এখানে একটা 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ তে সঠিক উত্তর। নেক্সট 19 নাম্বার, এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, বি এবং সি একসাথে একটি কাজ 15 দিনে সম্পন্ন করে। যদি এ ও সি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম হয় বা কর্মদক্ষ হয়,
তাহলে একা এ কাজটি কতদিনে সম্পন্ন করবে? তাহলে এ আর বি কাজটিকে 12 দিনে করে, অন্যদিকে বি আর সি কাজটিকে 15 দিনে করে। এখান থেকে আমি এলসিএম করে মোট কাজ করে নেবো 60 ইউনিট, যেখান থেকে এ আর বি করছে 5 ইউনিট ডেলি, বি আর সি করছে 4 ইউনিট ডেলি। এবার বলছে কি যে এ সি এর থেকে দ্বিগুণ, তাহলে এ সমান হচ্ছে 2c, তাই তো? এবার এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এরা সকলে মিলে করছে 5 + 4 ইউনিট কাজ। এবার এখানে এ সমান 2c, সেটা যদি বসিয়ে দিই, তাই 2c প্লাস বি প্লাস সি সমান 9। এখান থেকে দেখো 2b 2c প্লাস 2b প্লাস সি সমান 9। এখানে 2 কমন নিয়ে বি প্লাস সি লিখতে পারি, প্লাস সি সমান 9। বা এখান থেকে তোমার 2b প্লাস সি কত কাজ করছে? 4 ইউনিট কাজ করছে, সেটা আমি বসিয়ে দেবো বি প্লাস সি এর জায়গায়। তাই 2 × 4 প্লাস সি সমান 9। তাহলে সি সমান হচ্ছে 9 - 8 সমান হচ্ছে 1। তাহলে সি কাজ করছে 1 ইউনিট। এবার সি কাজ যদি 1 করে, তাহলে এ করছে 2 × 1 মানে হচ্ছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট যদি এ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 60/2 সমান হবে 30 ডেজ। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, এ এবং বি দুই ভাই, পি এবং কিউ এক বিবাহিত দম্পতি। কিউ হলেন এর বোন, তাহলে এ আর বি দুই ভাই, আবার এদেরই বোন হচ্ছে কিউ, আবার পি হচ্ছে তার স্বামী। তাহলে বি কিভাবে পি এর সাথে সম্পর্কিত? তাহলে পি এর সাথে কিভাবে সম্পর্কিত? পি এর স্ত্রী কিউ, তার ভাই হচ্ছে বি, তাহলে স্ত্রী এর ভাই। সহজ খুব, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের কেপি কনস্টেবলের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 24। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো এবং জিআই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।